আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে রোস্ট খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, তো একদিন বানিয়ে ফেললাম হুটহাট করে রোস্ট। তাই রোস্টের জন্য মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা সেই সাথে বিভিন্ন রকম মশলা দিয়ে, টক দই দিয়ে, আর এই যে রাঁধুনির যে গুঁড়া মশলাটা রোস্ট, এটা দিলে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি এটা দিয়ে রান্না করি। এটা মানে পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে একদম কষিয়ে নিতে হবে। আসলে রোস্ট পোলাও এটি হচ্ছে বাঙালির একটি বিশেষ আয়োজনে বিশেষ করে খাওয়া হয়, সবসময় সচরাচর খাওয়া হয় না। আর আমার মেয়েরা এই রোস্ট পোলাও খুব পছন্দ করে, কিন্তু তারপরও কাজের ব্যস্ততার সময়ের চাপে করে উঠতে পারি না। তো সেদিনটা ফাঁকে সময় পেয়েছিলাম, তাই লেগে পড়লাম রোস্ট রান্না করার জন্য। অনেক দিন থেকে বড় মেয়ে বলছিল আম্মু একটু রোস্ট করো, আম্মু একটু রোস্ট করো, কিন্তু কেন জানি না সময় করে উঠতে পারছিলাম না। চাকরি বাকরি সংসার সব কিছু মিলিয়ে একদম নাজেহাল অবস্থা। যাই হোক, আমি সব ধরনের মশলা কষিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে এই পাশে পোলাওটাও চড়িয়ে দিয়েছি। যেহেতু রোস্ট রান্না করবো, পোলাও তো মাস্ট লাগবেই। এই যে দেখুন, পোলাওটা প্রায় হয়ে এসেছে, এখন একটু দমে রাখলেই হয়ে যাবে। তারপর আমি এই ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন এই যে বাকি যে মশলাটা, আর এই গ্যাসটা অন করে দিলাম, যেহেতু গ্যাসটা বন্ধ ছিল। আমি এবার পোলাওর চালটা যে ফুটে ওঠে, আমি এবার গ্যাসটা একটু বন্ধ করে দিই। তারপর হয়ে হয়ে যখন উঠবে, তখন আবার গ্যাসটা চালু করে পোলাওটা মানে এরকমই পোলাওটা রান্না করি। এই যে দেখুন, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি রাঁধুনি গুঁড়ো মশলা ছাড়াও আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর পাঁচফোড়ন, এগুলো সব মানে পাঁচফোড়ন তো গরম মশলা, এগুলো আমি সবই দিয়ে দিয়েছি। আর সেই সাথে রাঁধুনি মশলাটা তো আছেই, আর টক দইটা আমার বাসায় বানানো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু ভালো করে মানে একটু যখন হালকা হালকা গরম হয়ে আসবে, তখন আমি এর ভিতর দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর অনেকে গরম পানির সাথে গুঁড়ো দুধটা মিক্স করে দিতে পারেন, তবে আমি আলাদাভাবে গুঁড়ো দুধটা দিয়েছি। একটু হালকা যখন গরম হয়ে আসছে, তখন আমি এর সাথে গুঁড়ো দুধটা মিক্সড করে দেবো। আর গুঁড়ো দুধ দিলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই যে আমার বাটায় যা ছিল আমি সেটাই দিয়েছি, যেহেতু পর্যাপ্ত মানে আরেকটু হলে ভালো হতো, কিন্তু ছিল না বিধায় আর দিতে পারিনি। যা ছিল সেটাই দিয়ে রান্না করছি। এই যাই হোক, নিজের তো খাবো, সমস্যা নেই। একটু না হয় টেস্ট কমই হলো, তাতে সমস্যা কী। এই যে দিয়ে দিলাম। তারপর এখন আমার অনেকক্ষণ পর মনে পড়লো যে আমি চিনিটা দেইনি, তারপরে তাড়াহুড়ো করে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি একটু, অনেকে চিনি কম খায়, অনেকে খায় না। আমি খাই, আমার রোস্টে একটু চিনি লাগে, চিনিটা না হলে আসলে ভালো লাগে না রোস্টে এটা। আর আমি টক দইটা দিয়েছিলাম যে লেবু দিয়ে পেতেছিলাম, সেজন্য বেশিটা আলাদা করে টক দেই নে, ওই যে লেবু ছিল ওইটাই। আর এই যে আমার মাংস ভাজা, সেটা আমি দিয়ে দিলাম। 4 জন মানুষ 4 পিস, এতেই আমাদের হয়ে যাবে। আর আমার বড় মেয়ের তো আবার ডিম ছাড়া চলেই না, তার যত যাই হোক রোস্ট পোলাওতে ডিম লাগবেই। আলাদাভাবে আর করিনি, ডিমের কোরমা করিনি, এটার সাথে ডিম সেদ্ধ ডিমটা দিয়ে দিয়েছি। যাক, 1 ঢিলে 2 পাখি হয়ে গেল। আর ফ্রিজে অল্প কিছু কাঁচামরিচ ছিল, সেটাও উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার রোস্ট রান্না করা। আর আপনারা আপনার পরিমাণ মতো বা প্রয়োজন মতো যেটুকু ঝোল লাগবে সেটুকু রেখে গরম গরম পোলাও দিয়ে পরিবেশন করবেন।